সিজদা করেছিল নাকি ফেরেশতারা আদমকে সিজদা করেছিল? তা যে সিজদা করলো সে দামি নাকি যাকে সিজদা করা হলো সে দামি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محبة সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما درد جہاں غیر خدا یار نداریم ما درد جہاں غیر خدا یار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে প্রতি জুমার ন্যায়
আজও অতি মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজকে আদায় করার জন্য জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমাদের সমাজে আমরা যত প্রকার ইবাদত বন্দেগী করি, বাংলাদেশের মানুষ একটি বেশি ইমোশনাল, বাংলাদেশের মানুষ একটু বেশি আবেগপ্রবণ, সব ক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ি করে, সব ক্ষেত্রে। এই বাড়াবাড়িটা ইবাদতের ক্ষেত্রেও তারা কম করে না। এজন্য এই বাড়াবাড়ি করতে গিয়ে ইসলামের অনেক বিধানের মধ্যে তারা বাড়াবাড়ি করে ফেলেছে, আর এই বাড়াবাড়ির সিলসিলা চালু হয়ে গেছে। যারা শুরু করেছে তারা জানতো যে আমরা বাড়াবাড়ি করলাম আবেগপ্রবণ হয়ে, কিন্তু তারা যখন চলে গেছে পরবর্তীতে আমরা ওটাকেই শরীয়তের বিধান মনে করে পালন করি। যাচাই করে দেখি না এটা শরীয়ত সম্মত কিনা। এরকম অনেক ভ্রান্ত বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, আমাদের ইবাদত বন্দেগীর মধ্যেও প্রচলিত আছে। আমরা যখন আশুরার আলোচনা করতেছিলাম, আশুরার আলোচনা করতে গিয়ে আমরা কিছু কিছু বিষয় লম্বা ছিল যেগুলো ছেড়ে এসেছিলাম। আমরা বলেছিলাম যে পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তার মধ্যে সর্বপ্রথম যেই বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো হযরতে আদম আলাইহিস সালাম সম্পর্কে। আদম আলাইহিস সালাম আমরা আলোচনা করেছিলাম যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সেই দিন আশুরার দিন ছিল, এবং আদম আলাইহিস সালাম তার দ্বারা একটা ভুল হয়ে যাওয়ার কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, সেটাও আশুরার দিন ছিল। এবং পুনরায় যেই দিন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, তারা দুইজন পুনরায় যখন একত্রিত হয়েছিল যেই দিনটাই, সেই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। তো এখানে আমাদের একটা বিষয় জানার আছে, এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বাড়াইতে গিয়ে তারা অন্য নবীদের সম্মানকে ছোট করে ফেলে। যেমন কেউ কেউ বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি কোনো ভুল করেননি, কিন্তু আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, এমন কথা আমরা শুনি কিনা? এই যে বললাম যে আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, তো এটা ভুল নাকি অন্য কিছু, এই বিষয়ে এর একটা নিরসন হবে ইনশাআল্লাহ। একটা উদাহরণ দেই, খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনার 2টা সন্তান আছে, একটা সন্তান যার বয়স হলো 12 বছর, মোটামুটি কাজের উপযুক্ত, আর একটা সন্তান যার বয়স হলো 4 বছর 5 বছর কি 6 বছর। তো আপনার পানির পিপাসা লেগেছে, আপনি আপনার বড় সন্তান যার বয়স নাকি 12 বছর তাকে বললেন, বাবা তুমি টিউবওয়েল থেকে আমাকে 1 গ্লাস পানি এনে দাও, আমি খাই, আমি পান করি। তো আমরা সবাই জানি 8 বছর 10 বছর 12 বছর 14 বছরের বয়সের বাচ্চা যারা, তাদের মন একটু বেশিরভাগ পুরো তাড়া থাকে, স্থির থাকে না। তো বাবার আদেশ, বাবা যখন বলল তাকে এই কথাটা, তখন তার মন অন্য মনস্ক, সে অন্য কোনো কাজ করার ফিকিরে আছে, ধান্দায় আছে, হয়তো খেলাধুলা অথবা কোনো দিকে যাবে, সে বাবার এই কথাটা সে মানতে ইচ্ছুক না। এখন বাবার ভয়ে সে কি করলো, বাবার হাত থেকে কাঁচের গ্লাসটা নিল বটে, কথাগুলো শুনেন। আপনার ওই যে 12 বছরের যে বাচ্চাটা, ছেলেটা, সে আপনার ভয়ে আপনার হাত থেকে কাঁচের গ্লাসটা নিল বটে,
কিন্তু পানি এনে আপনার কাছে দিবে যে এই ইচ্ছাটা তার নাই, সে রাগে ক্ষোভে টিউবওয়েলের পাড়ে গিয়ে টিউবওয়েলের কাছে গিয়ে গ্লাসটা আছাড় দিয়ে ভেঙে ফেললো, ভেঙে একদিকে দৌড় দিল। এমনটা হয় কিনা বলেন? হওয়াটা স্বাভাবিক। তো এই ঘটনাটা ওই যে আপনার 5 বছর 6 বছরের ছেলে, সে দেখতেছে যে আমার বাবা পিপাসিত হয়ে আমার ভাইকে পানি আনার জন্য বলল, কিন্তু আমার ভাই পানি না এনে দিয়ে উল্টা গ্লাসটাকে ভেঙে অন্যদিকে দৌড় দিয়েছে। সে এটা চিন্তা করে, সে এটা দেখে সে আরেকটা গ্লাস নিজে ঘর থেকে বের করে আস্তে আস্তে, ছোট মানুষ তো, বাবা জানে যে সে পানি আনতে পারবে না, তার দ্বারা টিউবওয়েল থেকে পানি আনা সম্ভব না, তারপরেও দেখতেছে যে ঘর থেকে আরেকটা গ্লাস বের করে সে টিউবওয়েলের দিকে যাচ্ছে, কিন্তু ছোট মানুষ হওয়ার কারণে টিউবওয়েলের কাছে গিয়েই সে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার সাথে সাথে তার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই দুইটা গ্লাস ভাঙা কি সমান অপরাধ? প্রথমটা অপরাধ ছিল, দ্বিতীয়টা পিছলে গেছে। কি বলেন? দ্বিতীয়টা কি হয়েছে? পিছলে গেছে, হোঁচট খেয়েছে। তো আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে যত নবী পাঠাইছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এটা তো আল্লাহ তাআলা করেই দিয়েছেন, সুতরাং নবীদের দ্বারা ভুল হতেই পারে না। আর এটা আমাদের বিশ্বাস করা লাগবে, মানতেও হবে। আর এটা যেটা হলো যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে শুনে থাকি যে উনি আল্লাহ তাআলার অনুমতি না নিয়ে তিনি একদিকে চলে গিয়েছিলেন। এই যে বিষয়গুলো, এটা হলো তাদের দ্বারা এই যে পিছলে যাওয়া যে একটা বিষয় আমি এই পর্যন্ত বললাম, বিষয়টা ঠিক এরকম। তখন বলেন তো, যখন বাচ্চাটা পিছলে গেল তখন বাবা কি লাঠি নিয়ে তার পিছনে ধাওয়া করবে, নাকি দৌড়ে গিয়ে গিলাসের মনোযোগ বাদ দিয়ে তাকে কোলে তুলে নেবে? কি করবে? হ্যাঁ, বাচ্চা কোলে তুলে নেবে। কারণ কি? বাবা বুঝতেছে এ হোঁচট খেয়ে পড়ে গেছে, আসলে গ্লাস ভাঙা এর উদ্দেশ্য ছিল না, ভুল ক্রমে হয়ে গেছে, ভুল ক্রমে হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? তাহলে নবীদের দ্বারা ভুল হতে পারে না। যদি এই জাতীয় কিছু হয়েছে, এটা তাদের অপরাধ না। এর জন্য এই যে পিছলে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতি দৃষ্টি দিয়ে তার প্রতি রহমতের দৃষ্টি দিয়েছে। আহারে আমার বন্ধু, আহারে আমার হাবিব, এই কাজটা এরকম ছিল, করতে পারলো না, পিছলে গেল। যেরকম আপনি আপনার বাচ্চার দিকে দৌড়ে যাবেন, ঠিক একই রকম। তো এই জন্য এই বিশ্বাস রাখতে হবে। ওই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হলো যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অপরাধের কারণে জান্নাত থেকে বের করে দেন নাই। এটা আল্লাহ তাআলা আগে থেকেই আল্লাহ তাআলা জানতেন যে এরকম হবে, এরকম করবে। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ দুনিয়ায় না পাঠাতেন তাহলে এ তো ওভাবেই থেকে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসতো না, যতগুলো নবী ইতিপূর্বে গেছে তারাও কেউ আসতে পারতো না। তাহলে কিয়ামত হতো কি করে? তাহলে কিয়ামত কি করে হতো? তাহলে আমাদের ইবাদত বন্দেগী কোথায় রইতো, কোথায় থাকতো? তাহলে এগুলো আল্লাহ তাআলার প্ল্যানে, পরিকল্পনায় আগে থেকেই ছিল, যেটা এভাবে হলো। যাই হোক, এভাবেই বুঝতে হবে। যে দ্বিতীয় কথা হলো, আমরা নবীদের ব্যাপারে, বিশেষ করে আমরা যেহেতু আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আর আল্লাহ তাআলা তাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ার সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আর আসবে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ হিসাবে যত মানুষ আসে, সব থেকে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মধ্যেও আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু ওই যে শুরুতে বলতেছিলাম যে আমরা একটু বেশি আবেগপ্রবণ, আমরা বেশি একটু ইমোশনাল, যে কারণে বাড়াইতে, মানে আল্লাহ রাসূলের প্রতি বেশি মহব্বত, বেশি আশিকি দেখাইতে গিয়ে আমাদের এক শ্রেণীর মানুষ, তারা আমরা এই কথা দাবি করে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। এই জাতীয় কথা শোনা যায় কিনা বলেন তো? আপনারা শুনেন নাকি আমি একাই শুনেছি?
কম বেশি আমরা শুনি। এইটা আসলে কতটুকু সত্য, কোরআন হাদিসের দৃষ্টিতে এই জাতীয় বিষয়ের সমাধান আছে কিনা, এই বিষয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছেন। সূরা ফুরকানের একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই আয়াতের অনুবাদ অর্থ করার আগে ফেরেশতাদের সম্পর্কে সামান্য পরিচয় দিয়ে নেয়। ফেরেশতা যারা, তারা মানুষের মতো খায় না, মানুষের মতো খায় না, পান করে না, তাদের কোনো ক্ষিধা নাই, তারা পায়খানা পেশাব করে না। কথা বুঝতেছেন? ঘুমায়েন না, কথা শুনেন, জানার দরকার আছে। কি বললাম? ফেরেশতারা খাওয়া দাওয়া, ঘুম, পায়খানা পেশাব করা, এই যে মানুষের ভিতরে যে এই যে কিছু গুণ আছে না, মানুষ যে তার মধ্যে এগুলো অবশ্যই থাকবে, আর যদি না থাকে তাহলে সে অসুস্থ। কি বলেন? মানুষ যে তার মধ্যে এগুলো অবশ্যই থাকবে। ঘুম থাকবে, ক্ষুধা থাকবে, তৃষ্ণা থাকবে, এরপরে সে পেশাব করবে, এরপরে সে পায়খানা করবে। এটা হলো মানুষের শারীরিক যেভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই শারীরিক বৈশিষ্ট্য, এটা থাকবে। কিন্তু ফেরেশতাদের মধ্যে এটা নাই। এখন যখন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, তখন এক শ্রেণীর কাফেরেরা, যখন আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছিলেন, দিচ্ছিলেন, তখন এক শ্রেণীর কাফেরেরা তারা বলল, ওয়াকাল মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কি আশ্চর্য, তিনি নাকি রসুল, এই রসুল নাকি আবার খায়, রসুল সে আবার পান করে, রসুল সে আবার বাজারেও যায়, ওয়ামশি ফিল আসওয়াক, সে আবার নাকি বাজারেও যায়। আশ্চর্য ব্যাপার, রসুল কি আবার বাজারে যাবে? আমাদের সমাজে কিছু মানুষ এরকম বলে হুজুরদের ব্যাপারে, হুজুররা তো মানুষ না, নাকি বলেন? আলেমদের ব্যাপারে বলে হুজুর মানুষ, হুজুর মানুষ আবার মোটরসাইকেল চালাবে, কে হুজুর মানুষ কি মানুষ না? কি যে আজগুবি কথা। তো এটা নিয়ে আমরা আশ্চর্য হই না কেন? কারণ হলো এই জাতীয় কথা ইতিপূর্বে নবীরাও শুনেছে। কারণ আমরা তো কোরআনের মধ্যে দেখতেছি আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতেছে যে কি আশ্চর্য ব্যাপার যে রসুল সে আবার খাওয়া দাওয়া করে, সে আবার পান করে, সে আবার বাজারে যায়। তার মানে তারা এই কথাটা তারা স্পষ্ট করতেছে যে ফেরেশতা আর রসুল নবী এর মধ্যে এক মানুষ, ফেরেশতা আর মানুষ এর মধ্যে একটা ব্যবধান আছে। কি ব্যবধান? যে তার মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে যে খাওয়া দাওয়াও করে, পান করে, আর অন্য সাধারণ মানুষের মতো বাজার ঘাটে চলাফেরা করে। তো এটা কিসের বৈশিষ্ট্য বাবা? এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য না, এটা কিসের বৈশিষ্ট্য? কিসের? মানুষের বৈশিষ্ট্য। তো মানুষ যারা, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে এই একটা কথার দ্বারা মোটামুটি আমরা জানলাম যে রসুল যে সে মানুষ, আর তাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করে নাই। এবার আরো একটা বিষয় আমরা স্পষ্ট হব, এই শ্রেণীর মানুষ তারা আল্লাহ রসুলকে নূর দিয়ে তৈরি করা হয়েছে এই কথা বলে কেন বলে? তাদের উদ্দেশ্যটা কি? তারা মনে করে যে মাটির থেকে নূরের দাম বেশি। কথাগুলো একটু বুঝে নেন। তারা মনে করে মাটির থেকে নূরের দাম বেশি, এই কারণে আমাদের রসুলকে আমরা তার সম্মানটা বৃদ্ধি করার জন্য আমরা এই দাবি করি যে আল্লাহ রসুল মাটির তৈরি না, যেহেতু মাটির দাম কম। আল্লাহ রসুল মাটির তৈরি না, আল্লাহ রসুল কিসের তৈরি? নূরের তৈরি। মোটামুটি একটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, আরো স্পষ্ট হব ইনশাআল্লাহ। মানুষকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। এখন ধরেন একজন কুমার চেনেন তো আপনারা, যারা নাকি মাটি দিয়ে হাড়ি পাতিল বা মাটির যে পাত্র আছে এগুলো তৈরি করে। এখন একজন কুমার সে মাটি দিয়ে বিভিন্ন প্রকারের জিনিসপত্র তৈরি করেছে। কি দিয়ে তৈরি করেছে বাবা? মাটি দিয়ে। মাটি দিয়ে তৈরি করার পরে এখন আপনি ক্রেতা, সে বাজারে বিক্রি করতে এসেছে, তো আপনি দেখতেছেন যে একটা পাতিল, একটা পাত্র খুব বড়,
আর একটা পাত্র খুব ছোট, আর একটা পাত্র আছে মিডিয়াম কিন্তু খুব নকশা করা। তো আপনার দাবি, আপনার মনে হচ্ছে যে এই পাত্রটা মিডিয়াম আর খুব সুন্দর নকশা করা, মনে হয় ওইটার দাম বেশি। কিন্তু এইটার দাম নির্ধারণ করবে কে? কে করবে? যে তৈরি করেছে সে। এখন কুমার বলল কি যে না, এই যে ছোট পাত্রটা দেখতেছেন এইটার দাম হলো এই, বাকি দুইটা যে আছে এর থেকেও বেশি। আপনি যতই যুক্তি লজিক দেখান কাজ হবে না, কারণ যে তৈরি করেছে সে যে দাম নির্ধারণ করেছে ওটাই আপনার মানতে হবে, ওটাই আপনার মানতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই ওয়াস্ত আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেন ওই দিনের কথা স্মরণ করো, কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যেই দিন আমি ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলাম যে তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। আচ্ছা ওই দিন আদম কি ফেরেশতাদেরকে সিজদা করেছিল নাকি ফেরেশতারা আদমকে সিজদা করেছিল? তা যে সিজদা করলো সে দামি নাকি যাকে সিজদা করা হলো সে দামি? তাই না বিষয়টা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আরো আছে সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কারণ তে তৈরি করেছেন তিনি। যেমন কুমার মাটি দিয়ে সবকিছু তৈরি করে, যেমন কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে তৈরি করে, যেমন কামার লোহা দিয়ে তৈরি করে, যেমন স্বর্ণকার স্বর্ণ দিয়ে তৈরি করে, তার দাম সে নিজেই নির্ধারণ করে যে কোন জিনিসের কি দাম। আল্লাহ তাআলা দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু একমাত্র কোন দিয়ে তৈরি করেছেন? একমাত্র কোন। আল্লাহ তাআলা বলছেন কোন ফায়াকুন, বলো হ, সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ তাআলা তৈরি করলো জিন, তৈরি করলো ফেরেশতা, তৈরি করলো মানুষ। তৈরি করার পরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম, এটা কি শুধু আল্লাহ মুখে মুখে বললো? না, আদমকে তৈরি করে ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করায় প্রমাণ করাই দিছে যে না, আমি যে এই কথা বলতেছি কোরআনের মধ্যে যে আমি আদমকে বনি আদমকে মানে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, এই কথা মুখে মুখে না। এই কথা আল্লাহ তাআলা এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করার আগে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাই দিয়েছে যে হ্যাঁ, আমি আদম বনি আদমকে অর্থাৎ আদম সন্তানকে আমি সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। কখন দিল? যখন নাকি এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন নাই, যখন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসেন নাই। শুধুমাত্র কি আদম সন্তানের উপরে না, স্বয়ং আদমকেই যাকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, স্বয়ং আদমকেই যাকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই আদমের কাছেই ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন। তখন থেকেই, শুরু থেকেই আল্লাহ তাআলা কি করলেন? ফেরেশতাদের কাছ থেকেও জিনদের থেকেও, এক কথায় টোটাল সৃষ্টিজীব যা আছে সব থেকে আল্লাহ তাআলা মাটির তৈরি যে আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাই দিলেন যে হ্যাঁ, তোমাকে শ্রেষ্ঠত্ব দান করা হলো সমস্ত সৃষ্টিজীবের মধ্যে। তাহলে আমরা যারা, কথাটা বুঝতেছেন আপনারা? মানে বলতেছিলাম যে তারা কেন করে, মানে তাদের দাবি হলো যে মাটির থেকে নূরের দাম বেশি। এখন এই দাবি তারা করলে তো হবে না, কারণ যিনি তৈরি করেছেন তিনি দাম নির্ধারণ করে দিয়েছেন যে মাটির দাম সব থেকে বেশি। এই কথা তিনি নির্ধারণ করে দিয়েছেন বাস্তবে। আবার সূরা বনী ইসরাঈলের মধ্যে 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানকে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুইটা বিষয়, একটা বিষয় হলো যে নবী যারা, তাদের দ্বারা যে বিষয়গুলো আমরা মনে করি যে তারা ভুল করেছেন, এটা কখনোই মনে করা যাবে না। দ্বিতীয় হলো যে যারা এটা মনে করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নূরের তৈরি, তার প্রথম আমরা আলোচনা করলাম কোরআনের আয়াত দিয়ে যে তিনি নূরের তৈরি না। এবার তারা নূরের তৈরি দাবি করে কেন?
যে দাম বেশি সেটাও আমরা নিরসন করলাম ইনশাল্লাহ, যে কি যে মাটির তৈরি যেটা এটার দামই বেশি নূরের তৈরি যেটা তার থেকে। আর এটা আমরা কোরআনের আয়াত এবং বাস্তবেও আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। যা আলোচনা হলো মোটামুটি বুঝতে পেরেছি না আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে যত ভুল আছে এই ভুল থেকে আমাদেরকে সত্য বিষয়গুলো, ভ্রান্ত বিষয় থেকে সত্য বিষয়গুলো জানার তৌফিক দান করেন।